ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকের দিনটি ছিল সরস্বতী পুজো, আর আজকের দিনে সবাই স্নান করে সকাল সকাল স্কুলে, কলেজে অথবা বাড়িতে সরস্বতী পুজো করে থাকে। কিন্তু আমি এবছরে সরস্বতী পুজো করতে পারবো না। আপনারা অনেকেই জানেন যে পুজোর আগে আমার শাশুড়ি মা গত হয়ে গেছেন, সেই কারণে হিন্দু শাস্ত্র মতে কাল অসুচ পালতে হচ্ছে। সেই কারণে এবার আমার বাড়িতে কোনো রকম পুজো আশ্রা হচ্ছে না। 1 বছর হবার পরই আমি পুজো আশ্রা করতে পারবো অথবা মন্দিরে যেতে পারবো। আজকের দিনটি মনের অশান্তি নিয়েই কাটলো বলতে পারেন, বিষণ্ণতায় কাটলো বলতে পারেন। কারণ আমার ভুটু ভীষণ অসুস্থ, আপনারা এর আগের ভিডিওতেও শুনেছেন। কিন্তু আমি ভুটুকে প্রথমে চুচুড়ার একটি ভেটানিক্যাল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম দেখাবার জন্য, কিন্তু সে ডাক্তার ওকে সারাতে তো পারেইনি, উল্টে আরও ওর অবস্থা শোচনীয় করে ছেড়ে দিয়েছে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম। দেখুন, আপনারা ভিডিওর মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন আমার ভুটুর অবস্থা। ভুটু খাওয়া দাওয়া তো বন্ধ করেই দিয়েছে। কি যে হয়েছে সেটাও সঠিকভাবে কোনো রকম রিপোর্ট দিতে পারলো না। একান্ত লাস্টে ওর সেলাইন চলছে আজকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে। এই সেলাইনের চোটে এছাড়া রক্ত পরীক্ষা, ওর লিভারের পরীক্ষা, নানান রকম পরীক্ষা করেও অ্যাকচুয়ালি ওর কি যে হয়েছে সেগুলো রিপোর্টে কিন্তু আসছে না। আর সে কারণে আমি ওকে সঠিক ট্রিটমেন্টও করতে পারছি না। যে যেমন পারছে ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করে গিয়েছে। যাই হোক, এবার মধ্যমগ্রামে একটি ডাক্তারের সন্ধান পেলাম, আর সেই ডাক্তারের ক্লিনিকেই ভুটুকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছি। যতই হোক, ও কিন্তু আমার সন্তান। কথা বলতে বলতে মধ্যমগ্রামে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। আর আজকে সরস্বতী পুজো, তার সাথে বিয়েও রয়েছে, তাই দেখুন জল সাজতে যাচ্ছে। আমি একদম ক্লিনিকের সামনেই চলে এসেছি। দেখুন, এই হলো ডাক্তারবাবুর ক্লিনিক। ক্লিনিকে এসে বসলাম, আর আমার ভুটুর এবার পরীক্ষা নিরীক্ষা চলছে। এখানে ভুটুর এক্সরে করা হয়েছিল, এছাড়া রক্ত পরীক্ষাও করা হয়েছিল। একদম এখানে তাড়াতাড়ি সমস্ত কিছু রিপোর্ট পাওয়া যায়। আমার ভুটু খুব শান্ত শিষ্টভাবে এই যেখানে এক্সরে করা হয় সেখানে উঠে বসেছিল। ডাক্তারবাবুও কিন্তু ভীষণভাবে বলল যে ও কিন্তু খুব ফ্রেন্ডলি ডগ, খুব ভালো। সত্যি আমার ডগটি খুবই শান্ত। আর দেখুন ওর পেটটা কিভাবে ফুলে গেছে। ওর ভীষণ মারাত্মক জটিলতম শরীর খারাপ হয়েছে। ওর পেটে বহুদিন যাবৎ পটি না হওয়ার ফলে সেগুলো জমে ওর পেটের অবস্থা খুব খারাপ, গ্যাস হয়ে ও খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দিয়েছে। এখন সেলাইনের ওপরেই রয়েছে। কিন্তু ডাক্তারবাবু যেটা বলল সেটা শুনে আমাদের সকলেরই ভীষণভাবে মন খারাপ, মর্মাহত আমরা। কারণ ওর কন্ডিশন একদমই ভালো না। এখন ঈশ্বর ওকে বাঁচাতে পারবে। ব্যাস এটুকুনি বললাম, আর আমি বেশি কিছু বলতেও চাই না। যাই হোক, আজ সরস্বতী পুজোর দিন, আর ডাক্তারবাবুর মুখ থেকে এই ধরনের কথা শুনে আমার কিছুই ভালো লাগছিল না। আমি ক্লিনিকের ভেতর থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। বাইরে দাঁড়িয়ে দেখছিলাম এখানকার বাচ্চাগুলো ক্রিকেট খেলছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে খানিকক্ষণ বাদে আবার ক্লিনিকের মধ্যেই ঢুকে গেলাম। ভুটুর কোনো কিছুই সহ্য হচ্ছে না, যা খাচ্ছে সবই বমি করে উঠিয়ে দিচ্ছে। একদম মানে হাড় বেরিয়ে কঙ্কালের মতন ওর চেহারা হয়ে গেছে। আমি জানি না ভুটুর কি হবে। ঈশ্বরের কাছে আপনারা সকলেই প্রার্থনা করবেন, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, যাতে ও যে ওষুধগুলো পরবর্তীকালে ডাক্তারবাবু দিয়েছেন, ওর যে সমস্যা, সেই সমস্যাটা যেন ওষুধের দ্বারাই একদম নির্মূলভাবে সমাধান হয়ে যায়। আর ও যেন সুস্থ স্বাভাবিকভাবে আরও অনেক অনেক বছর আমাদের সঙ্গে থেকে যেতে পারে। আমি খুব কষ্টে ভয়েসটা দিচ্ছি, কারণ ও সারা রাত ধরে ঘুমাতে পারছে না যন্ত্রণায়, কষ্টে। আর তার সাথে আমিও গতকাল রাতে ওর কষ্ট দেখে ঘুমাতে পারিনি, সারা রাত জাগা। আজকে ভোরবেলায় আমি ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই ডাক্তারবাবু একদমই অন্যরকম। সব পরীক্ষা নিরীক্ষা করে সঠিক যে সমস্যাগুলো হয়েছে ওর মধ্যে সেই রিপোর্টই দিয়েছে। যাই হোক, এই ভুটুকে দেখিয়ে নেবার পর এবার আমরা রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
মধ্যমগ্রাম ডাক্তারবাবুর যেখানে ক্লিনিকে গিয়েছিলাম সেই জায়গাটি কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। আরেকটি জিনিস যেটি বারবার চোখে পড়ছিল সেটা হচ্ছে প্লেন আকাশের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, বারবার প্লেন ওঠানামা করছিল, মানে কোনো কোনো প্লেন আসছিল আবার কোনো কোনো প্লেন অন্য জায়গায় পাড়ি দিচ্ছিল। এবার আমি ভুটুকে নিয়ে গাড়িতে বসে পড়েছি, গাড়ি চলতে শুরু করেছে। আমার পরবর্তী গন্তব্যস্থল আমার বাড়ি, আমার রানাঘাটের উদ্দেশ্যে আমি রওনাও দিয়ে দিয়েছি। যেতে যেতে ভুটু চারিপাশটি জানলা দিয়ে অবাক দৃষ্টিতে দেখছিল এবং আমি বুঝতে পারলাম ও বেশ ভালোই উপভোগ করছিল। মুখ বার করে কোনো কোনো সময় তো জানলা দিয়ে বাইরের দৃশ্য বেশ আনন্দের সঙ্গে দেখছিল। তবুও আমার বেশ ভালো লাগছিল ওর এইটুকুনি দেখে। ও খুশি হয়েছিল এবং গাড়ির জানলার বাইরে মুখ বার করে বাইরের প্রকৃতি, বাইরের জগৎটাকে অবাক দৃষ্টিতে দেখছিল। সবশেষে আমি পশু চিকিৎসকের উদ্দেশ্যে এই কথাটি বলবো, আমার অবলা জীবটি কথা বলতে পারে না বলে আপনি তাকে গিনিপিকের মতন এক্সপেরিমেন্ট করে গিয়েছেন। এই অধিকার আপনাকে কেউ দেয়নি, সে আমার ভালোবাসার সন্তান। চুচড়োর পশু চিকিৎসক ডাক্তারটি আমার ভুটুকে যে ধরনের ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো যখন আমার হাজব্যান্ড আনতে গিয়েছিল সারা রানাঘাট খুঁজে পায়নি। শেষে রানাঘাটে একটি সুপার স্পেশালিস্ট হসপিটাল রয়েছে, সেখানেই একমাত্র সেই ওষুধের সন্ধান পাওয়া যায়। এবং তখন যখন বলছে এই ওষুধ কিন্তু মারাত্মক অ্যাকশন, এই ওষুধ কার জন্য আপনি নিচ্ছেন, তখন বলেছিল আমার হাজব্যান্ড যে এই ওষুধটি আমার পোষ্যের জন্য আমি নিতে এসেছি। সেই সময় বলল প্রেসক্রিপশন কোথায়, প্রেসক্রিপশন দেখাতে পারিনি সেই সময়, কারণ ডাক্তারবাবু হোয়াটসঅ্যাপে লিখেছিল, তারপরে যথাযথ প্রমাণ দিয়ে ওষুধটাকে নিয়ে এসেছিল। এবং সেই ওষুধ দেওয়ার ফলে আমার ভুটুর শরীর অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি আমি পরের দিনই এই মধ্যমগ্রামের ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি ভুটুকে নানান রকমভাবে টেস্ট করে পরবর্তী যে সমস্ত ওষুধ দিয়ে দেয় সেই ওষুধগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসি। চুচড়ো ক্লিনিকে আমার নিয়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল যে ওকে নানান রকমভাবে টেস্ট করা হোক এবং টেস্টের রিপোর্ট দেখে ওর শারীরিক সমস্যার সমাধান করার সঠিক ওষুধ দেওয়া হোক। ডাক্তারবাবু সলিসিটার বলে কল্যাণীতেও ওনাদের ব্রাঞ্চ আছে এবং চুচড়োতেও আছে, কিন্তু কল্যাণীতে টেস্টের কোনো সুবিধা নেই। চুচড়োয় নিয়ে আসলে সমস্ত টেস্ট এবং সঙ্গে সঙ্গে করে দেওয়া হয় এবং হাতে হাতেই টেস্টের রিপোর্টও দিয়ে দেওয়া হয়। এই আশা নিয়ে চুচড়োর আন্তরিক ক্লিনিকে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আশাহত হই, ডাক্তারবাবু সেরকম কিছুই করেনি, উল্টে এক গাদা ওকে ফুড প্রোডাক্ট ধরিয়ে দিয়েছিল, তার সঙ্গে ভুল চিকিৎসা করার আবোল তাবোল এক গাদা ওষুধ, যে ওষুধগুলো সারা দিন ধরে খাইয়েও আমার বাচ্চাটি সুস্থ তো হয়নি, উপরিক্ত ওর শরীরের হেলথ কন্ডিশন আরও খারাপের পর্যায়ে পৌঁছে যায়। ডাক্তারবাবু যা যা বলে গিয়েছেন আমরা তাই তাই ঠিকভাবে পালন করে গিয়েছি। শেষমেশ যখন কিছুতেই ভালো হচ্ছে না তখন শেষে যে ডাক্তারবাবু নিজে একটি ইঞ্জেকশন লিখে দেয় হোয়াটসঅ্যাপে, এবং এই ইঞ্জেকশনটি আমি সারা রানাঘাট বাজারে আমার হাজবেন্ড খুঁজে পায়নি। শেষমেশ রানাঘাটের একটি সুপার স্পেশালিস্ট হসপিটালেই এটা খুঁজে পাওয়া গিয়েছিল এবং সন্ধান পেলে কি হবে, সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা কিছুতেই এই ইঞ্জেকশনটি দিতে চায় না, কারণ এটি খুব মারাত্মক রিয়াকশন হয় এই ইঞ্জেকশনটি। কিন্তু ওইটি আমার হাজবেন্ড যেহেতু ডাক্তারবাবু লিখে দিয়েছেন তার পরামর্শ অনুযায়ী অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসে এবং নিয়ে আসার পর সেই ইঞ্জেকশনটি দেওয়ার ফলে আমার ভুটুর শরীরে নানান রকম অবনতি হতে শুরু করে। আর তারপরেই আমি তড়িঘড়ি সেদিন ছুটে নিয়ে গিয়েছিলাম মধ্যমগ্রামের ডাক্তারবাবুর চেম্বারে।
মধ্যম গ্রামের ডাক্তারবাবু ছিলেন আলাদা। ওই মানুষটির জন্যই আজকে ভুটুকে হয়তো আমি সারিয়ে তুলতে পারবো। উনি যেভাবে ট্রিটমেন্ট করলেন এবং দেখে আমরা সত্যিই খুব খুশি, এবং তাড়াতাড়ি তড়িঘড়ি ট্রিটমেন্ট করবার পর একদম রিপোর্টও হাতে সঙ্গে সঙ্গে আমাদের ধরিয়ে বুঝিয়ে বলেছিলেন। কারণ সত্যিকারের ভালো পশু চিকিৎসক খুঁজে পাওয়া কিন্তু ভীষণ একটি বিরল ব্যাপার। আমার জীবনের ব্যক্তি অভিজ্ঞতার থেকেই আপনাদের সঙ্গে কথাগুলোকে শেয়ার করছি। কিছু পশু চিকিৎসক আছে, তারা জেনে শুনেই গিনিপিগের মতন এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করে থাকেন। এই অমানবী পশু চিকিৎসকেরা জানেন খুব ভালো করে যে এই নির্বোধ অবলা প্রাণীগুলি মুখ ফুটে কোনো কিছু কথা বলতে পারে না। তাদের জ্বালা যন্ত্রণা কষ্টের কথাগুলো মুখ ফুটে বলতে পারে না। তারা কাউকে প্রতিবাদের ভাষা জানাতে পারে না। আর এই সুযোগ নিয়ে একদল অসাধু ডাক্তারবাবুরা বা অসাধু ব্যবসায়ীরা খুব সুন্দরভাবে দিনের পর দিন বিজনেস করে চলেছে। আজকে আমার ভুটু ঠিক ওই রকমই শিকার হয়েছিল, কিন্তু আমি সঠিক সময় ঈশ্বরের আশীর্বাদে আমি এই ডাক্তারবাবুটির সন্ধান পাই এবং সঠিক জায়গায় দেরিতে হলেও পৌঁছে যায়। যাই হোক, আমার ভুটুর কি হবে আমি জানি না। আমার ভুটুকে যথাযথ আমি চেষ্টা করছি যেন সুস্থ হয়ে ওঠে। তার পাশাপাশি আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমার ভুটু যেন আগের মতন সুস্থ হয়ে যায়, কারণ সত্যি ভুটুর কন্ডিশন খুব খারাপ। ডাক্তারবাবু সেটা নিজের মুখে বলে দিয়েছে যে আমি আপনাদের কাছে কোনো কিছুই লুকোবো না, পরিষ্কার করেই বলে দিলাম, আর বাকিটা ঈশ্বরের হাতে। কথা বলতে বলতে আমার বাড়ির একদম কাছেতে পৌঁছে গেছি। আর বেশি কিছু বলার আমার কিছুই নেই, শুধু শেষ করার আগে আমার একান্ত অনুরোধ সকলের কাছেতে, সকলে প্লিজ ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার ভুটু যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমি কিন্তু আশা এখনো ছাড়িনি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর নিজেদের অবলা ছেলে মেয়েদের খেয়াল রাখবেন।